সবার প্রথম জানাই শুভ মহালয়ের প্রীতি ও শুভেচ্ছা। আর বেশি দিন নেই, মা আসছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। সবাইকে বলি গুড আফটারনুন, কারণ আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। আর এখন যাচ্ছি এই দেখো খাবার দিতে। একদম তাই, দেখেছো তোমার দাদাভাই খাবার নিয়ে যাচ্ছে, এগুলো সব গাড়িতে তুলবে। তো চলো, হাতে সময় খুব কম, খুব গরম। ওড়নাটা নিলাম না, মুখটা যাবে পুড়ে। ও থাকগা, চলো হয়েছে বাবা, ওই দিক দিয়ে উঠে যা। মাইক নিয়েছো? চলো ডাস্টবিনে ঢুকালি চাবি। দেখো বাইরের অবস্থা কিরকম, রোদটা উঠেছে। যারা যারা এখনো পুজোর জিনিস রোদে দাওনি, ঝটপট দিয়ে দাও। চলে এলো, ভাত তরকারি আছে, খাই দিচ্ছি। চলো এখানে খাবার দাওয়া কমপ্লিট মোটামুটি, এবার ওইদিকে যাই। চলো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি খাবার দিতে। চলো দিয়ে আসি। এদিকটাতে ভিড় আছে, লোকজন আছে, চলো। আবার হাত দেয় বাবা, আমি দিচ্ছি তো না। চলো বন্ধুরা, এই দিকটাতে দেখো সবাইকে দিয়ে দিয়েছি, সবাই পেয়ে গেছে। এবার ওই সাইডে দেখি আর কজন আছে। এই তোমরা মিষ্টি পায়েস খাবে? মিষ্টি পায়েস খাবে? কিন্তু কিছু নেই তোমাদের, তো নেওয়াটাই প্রবলেম। এক জায়গায় দিয়ে দেবো তিনজনকে। কোথায় থাকো তোমরা? এখানেই থাকো? নাও। বসে নাহলে খাও, পাতাটা এই তো না পড়ে পড়ে যায়, বুঝলে দিদি? খেয়ে নাও। হ্যাঁ, আমাদের ভিডিও দেখো। থ্যাংক ইউ। আচ্ছা চলো নাকি? হ্যাঁ। বাচ্চাগুলোকে ডেকে মিষ্টিটা দিয়ে দিয়ে আর পায়েসটা দিয়ে দিই, কিন্তু জায়গাটা নিয়ে আসি। মিষ্টি খাবে? এনো। बाबू ले ले रे लाडो, देख मिठाई तो खाएगा तो अच्छा पानी पिला देना। एनो। ले कुछ ले ले सरस्वती ले। এনো। বর্তমান আসানসোল লোকাল ব্যাস হয়ে গেছে, আর নেই। এর হবে আর ওর হবে। এনো। ये तो मेरा भी फेवरेट। বাটিতে দাও পায়েসটা। দিদি দেখো না, যদি থাকে তো বাটি দাও না, আমাদের পাতাটা আজকে শেষ হয়ে গেছে। ওইগুলো সব দিলাম তো, আর নেই আমার। लेकर कटोरी निकालो। এ নাও, একটা পাতা আছে। ওই তো আছে, দিয়ে দাও। আমরা সবাই ভাগ করে খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়ে দাও, সবাই ভাগ করে খেয়ে নিই। आज इधर आ गया भात में मिला ये सब। 3 দিনের ভাত দিবে সেটাও খাবে। ওটার জন্য তোমরা বলো ভগবানের কাছে যেন আমি এইভাবে দিতে পারি, গরম ভাতই দেবো। দেখছো আমরা ভাত কেউ ফেলি না দিদি। ভাত ফেলা উচিত না। না না সবজি
হ্যাঁ ওইটাতে দিয়ে দাও, ওইটাতে দিয়ে দাও, যেটুকু আছে হাত দিয়ে কে দাও। সবজিতে যা আছে না দিয়ে দাও পিয়াল, আর তো ভাত নেই, ফালতু সবজিটাও রেখে লাভ নেই, সব ভিটামিন আছে সবজিতে, বুঝলা? সবজি খাও। চলো তোমাদের খাইয়ে আমি কি আমরা আশীর্বাদ করি কি ভগবান আপনাদের আর বেশি দেয়, এই গরিবকে আর সাহায্য করতে পারো। আমি এইভাবেই তোমাদের পাশে থাকতে চাই সব সময়ের জন্য। আপনি গরিবকে দেখছেন, আপনাদেরও উপরে দেখবেন। চলো হলো সময় খুব কম। চলো ননাই বাবা, চলো টাটা। টাটা। কি বলতো, একটু হাতটা ধোবো, জলের বোতলটা বের কর। ওই জলের বোতলটা বার কর, আমি খাবো জলটা, খা, হাতটা ধুয়ে নি। বন্ধুরা ভীষণ তৃপ্তি পেলাম সবাইকে খাবার দিয়ে। এইভাবেই যেন আমি প্রত্যেকের পাশে সবসময়ের জন্য থাকতে পারি, সেটাই তোমরাও একটু আশীর্বাদ করো, পাশে থেকো। আর যদি পারো, সবাই তো সামর্থ্য সবার হয় না, আবারও বলছি অনুষ্ঠানটা একটু বেশি করে ছড়িয়ে দিও। আমার মতন যেই ব্লগাররা কম বেশি যেটুকু আর্নিং করুক, তার মধ্যে থেকে কিছুটা এদের সাথে যদি সহযোগিতা করে, তাহলে এদেরও অনেকটা ক্ষুধার্তর যে যন্ত্রণাটা সেটা মিটবে। তো সেই জন্য প্রত্যেকেই বলবো যে আসো সবাই আমরা এদের পাশে দাঁড়াই এইভাবে। তো চলো বাড়ির দিকে রওনা দিয়া যাক। অসহায় মানুষদের জন্য রান্না করতে করতে নিজেদের রান্নাই করা হয়নি, তার জন্য চলে এসেছি আমরা কোথায় বলো তো, হোটেলে। বুঝেছো, সময়ের জন্য পারিনি, মেন ব্যাপার সময় হয়ে ওঠে। এখনো গাড়ি বের করতে পারিনি, দেখেছো? ওই দেখো তোমাদের দাদাভাই খুব ব্যস্ত গো আজকে, কার যেন গাড়ির ওখানে অ্যাক্সিডেন্ট কিছু একটা হয়েছে, ওই নিয়ে তোমাদের দাদাভাই প্রচুর ব্যস্ত আজকে, বুঝেছো? আরে গাড়ির স্টাফদের মাথায় আজকে সেই এই পড়ে গেছে না, মাল পড়ে গেছে, হসপিটালে ভর্তি করেছে। আর বলো না যে চাপ আছে। আমাদের ওয়াশিং মেশিনের না যখন নিয়েছিলাম ঢাকনাতে একটু স্ক্র্যাচ ছিল, তো দোকানদার বলেছিল যে পরে তোমাদেরকে ঢাকনাটা যদি আসে দিয়ে দেবো, এখন নিয়ে যাও। তো একবারে নতুনই কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে, ঢাকনাটা চেঞ্জ করেনি। সেটাই দেখো এসছে, যেটা নিয়েছিলাম সেটা নিয়ে যাবে। এটা দিয়ে ফেলে দিয়েছি, কার্টুন রেখে ঘরে জাম করি না। চলো এটা রিটার্ন হলো। আমার মেয়ে এখন এক্সপেরিমেন্ট করছে, এটা কি কি এসেছে আমাদের বাড়ি। দাঁড়া না, একটা জিনিস ও এ করছে, নে 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 ফেলে দিয়েছে। আয় আয় আয়, এটা কি, এটা কি দিয়ে গেল ওরা, কি দিয়ে গেছে এটা, এটা কি, এটা কিটির খেলনা আছে, এটা তোমার খেলনা আছে, খালি ওর খেলনা। এই দেখো নতুন ওয়াশিং মেশিনটা। চলো আমার একটা পার্সেল এসেছে। চলো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি একটা পার্সেল নিয়ে। পার্সেলটা কি এসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই, দেখিয়ে দিই একবার। কিন্তু সেরকম কিছু না, মনে হচ্ছে একদম হালকা পাতলা কিছু লাগছে, কি জানি, আই ডোন্ট নো, বাট দেখাচ্ছি দাঁড়া। চলো খোলে কিভাবে মেগো, ভালো এসেছে, এটা ভুলবশত করেছিলাম, বাট এই কালারের আমার কোনো শাড়ি নেই, তবে একটা নিয়ে নেব, কি আছে নিয়ে নেব।
ওই বাবা, এ কি? দেখো এখান থেকে খুলে গেছে, অবশ্য অসুবিধা নেই কিছু। এই দেখো, আর এই যে কানের, এগুলো দুটো পিস বিক্রি হচ্ছে 599 টাকা। না অত দাম না, 100 কত টাকা দাম। যাই হোক, এই চেনটা একটু খুলে গেছে, এটা আবার লাগিয়ে দিতে হবে। ভালো হয়েছে, খারাপ না, কিন্তু এই কালারের আমার শাড়ি নেই। এটা ভুলবশত করে ফেলেছিলাম আর ক্যান্সেল করব ভুলে গেছি। অসুবিধা নেই, নিয়ে নেব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। 6টা বাজে। দেখো একটা পার্সেল এসেছে। পার্সেলটা কি এসেছে সেটাই আনবক্সিং করব। এটা মনে হচ্ছে যতদূর সম্ভব আমার সোফার কভার নিয়েছি। আর একটা সেট তো কিনেছিলাম, দেখিয়েছি, আবার নতুন আর একটা দেখে পছন্দ হলো, ওটাও নিয়ে নিয়েছি। এই দেখো কেমন হচ্ছে। এটা 5টা আছে একই রকম কালার, ঠিক আছে, একটু আলাদা নিলাম। ওই দুটো থাকলে কি হয় বলো তো, ওটা যখন নোংরা হবে না তখন এটা পাততে পারবো, তার জন্য অল্টারনেটিভের জন্য এটা নিয়েছি। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে পরে নতুন কোনো ব্লগে।